না, এই বিষয়ে যেটা আমাদের কাছে খবর আছে তখন রাত্রিবেলা কিন্তু 9টা। তো এই অ্যাকচুয়ালি কেউ কোনো কিন্তু কনফার্ম কিছু বা বলতেও পারছে না, বা এই বলছে যে ও 2টোর সময় নেমেছে, কেউ বলছে যে না সকাল আছে ও 10টার সময় ছিল ব্যাংকে, তারপরে আবার কেউ কেউ বলছে না প্রচুর পরিমাণে ও মদ খেয়েছে। অ্যাকচুয়াল যে কী ঘটনা ঘটেছে সেটা কিন্তু নয়, বা আমাদের কাছে কিন্তু পরিষ্কার না। তবু এখানকার জনগণের দাবি বা ওখানকার ওনাদের মানে যে পরিবার ছিল, পরিবারেরও একটা দাবি ছিল, যার জন্য সঙ্গে সঙ্গে আমি আমার ওই এসডিও স্যারকে কিন্তু ফোন করি রাত্রিবেলা 9টার সময় যেই ফোন করে উনি সঙ্গে সঙ্গে মানে এই ব্যবস্থাটা আমাদের কিন্তু করে দিলেন। এটা দেখছি আছে WBCBF যে বোর্ড, ওনারা এসছেন মূলত খড়গপুর থেকে, ওনারা এখন থাকেন আছে এসডিও অফিসে, বলা মাত্র আজকে এসছেন, ওনাদেরকে আমরা আজকে নামিয়ে দিয়েছি। আর কি করবে নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন। এই মুহূর্তে রয়েছি দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর পশ্চিম গ্রামে। কিছুক্ষণ আগেই এর যে উদ্ধারকারী দল তা দাসপুর 1 ব্লক প্রশাসনের তরফে নামানো হলো, এবং কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু গতকাল সকাল 10টা থেকে যে ব্যক্তি নিখোঁজ ছিলেন এই রাজনগর পশ্চিমের রামদেবপুর এলাকার ঝড়ু জানা বছর 55, তাকে কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যেই। তাকে তুলে আনার চেষ্টা চলছে। জলের মধ্যেই তিনি ছিলেন। দীর্ঘদিন ধরে প্লাবিত রয়েছে এই রাজনগর পশ্চিমের এলাকা। বন্যার জল ঢুকেছে এলাকাতে, প্রায় কোমর সমান জল রয়েছে। এই জল পারাপার করেই এলাকার মানুষদেরকে, আপাতত এই অংশের এলাকার মানুষদেরকে যাতায়াত করতে হচ্ছে। আর সেই জলেই কোনোভাবে উনি পড়ে তার মৃত্যু ঘটেছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। সরাসরি দেখুন সে ছবি। কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। ঝড়ু জানার 3 ছেলে মেয়ে। গতকাল থেকেই খোঁজাখুঁজি চলছিল, সারা রাত ধরে এই অংশের কিন্তু খোঁজ চালাচ্ছিলেন গ্রামবাসীরা। বেশ কয়েকটি নৌকা, পাশাপাশি সাধারণ মানুষও জলে নেমেছিলেন। সেই ছবি স্থানীয় সংবাদের তরফে আমরা দেখিয়েছিলাম। কিন্তু আজ বেলা গড়াতেই উদ্ধার কার্যে নামার পরই, সরকারিভাবে যখন উদ্ধার কাজে নামা হলো, এই স্পিড বোট নামানো হয়েছিল, তাদেরই নজরে আসে, এবং আপাতত ঝড়ু জানার সেই দেহ দেখুন উদ্ধার করে আনা হচ্ছে। বাড়ির একেবারে সামনেই কিন্তু তার দেহটি ছিল। দেহটি এই যে জলের মধ্য দিয়েই আনা চলছে। একেবারে এই মুহূর্তে মর্মান্তিক ছবি দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর পশ্চিম এলাকাতে দেখতে পাচ্ছেন সেই ছবি। ফিরে যাচ্ছে উদ্ধারকারী যে বিশেষ টিম, তারা। এভাবে যে গ্রামেরই বাসিন্দা বছর 55-এর ঝড়ু জানার মৃত্যু ঘটবে তা কেউ ভেবে উঠতে পারেননি। বন্যা এলাকার মানুষ সাঁতরেই যাতায়াত সব দিন, তারই মাঝে এভাবে মৃত্যু কোনোভাবেই কিন্তু তার পরিবার, পাশাপাশি গ্রামবাসীরাও মেনে নিতে পারছেন না। বাড়ির সামনে এসেই দেহটি উদ্ধার হলো, মানে কিরকম কি জানেন? হ্যাঁ বলুন। বাড়ির সামনে এসেই দেহটি উদ্ধার হলো। ওনাদের নিজেদের বাড়ির আগিতে ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তার সামনেতেই লাশটি পাওয়া গেছে। নৌকা কেনার একটা ইচ্ছা ছিল, এই যে রাস্তাটা। হ্যাঁ, নৌকা কেনার ইচ্ছা ছিল, নৌকা কেনার জন্যই খোঁজ করছিল দু ছেলে আর সে নিজে সমেত। তো ছেলের দিকে না বলে ও বাজারে থেকে বেরিয়ে এসছে। টাকাও নাকি তুলতে এসেছিল? হ্যাঁ, টাকাও তুলতে এসেছিল, কিছু টাকাও তুলেছিল। তারপর একা মাঠ দিয়ে জলে নেমে একটু মদ্যপান করেছিল, হয়তো নেশার খেয়ালেতেই জলে পড়ে গিয়ে মারা গেছে। পরবর্তী যা প্রসেস আছে আমরা সেই কাজটাই করব।
মানে ওনার পরিবার এমনি জানেন যে সর্বাধিক কত 2 লাখ টাকা পর্যন্ত ওনারা কিন্তু ক্ষতিপূরণ পেতে পারেন। তো সরকারি যে সমস্ত নিয়ম আছে সেগুলো আমরা দেখব। ঘটনাটা কি ঘটেছিল? কালকে আমি দোকান চলে গেলাম। আমি এবার দোকান থেকে আসার পর আমি আর বাড়িতে যাইনি, জল বলে বাড়িতে যাইনি, আমি কাকাদের বাড়িতে চলে গেলাম। ওখান থেকে এসে এবার মানে কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ওখানে ছিলাম। এবার ঘর থেকে ফোন করছিল যে ঘরকে চলে এসো, বাবা আসেনি ঘরকে। এবার তখন বাজে প্রায় আপনার 3টে থেকে আমরা এবার সারা দিনটা 6টা অবধি খুঁজেছি। তারপরে আবার রাত্রি 7টার পর আমরা আবার জলে বোধহয় 30-35 জনের মতো নেমে খুঁজেছিলাম, আমরা পাইনি। সিসিটিভিতেও তো দেখা গেছে। হ্যাঁ, না পাওয়া যায়নি। ওই যে ওদের হারুদাসের সিসিটিভিতে আসেনি। আর যে একটা খবর গোকুলনগরের ঘাটে নাকি দেখা গেছিল, ওইটা গোকুলনগরের ঘাটে ওরা তো বলছে, আমরা গেলাম ওখানে, ওরা বলছে পেরিয়েছে, এবার কিন্তু সঠিক কিনা আমরা জানি না। আপাতত উদ্ধারকারী দল নেমেছে। হ্যাঁ। আপনার বাবার নাম? ঝড়ু জানা। বয়স কিরকম হবে? বয়স 55 বছর। আপনার নাম? আদিত্য জানা। আপনারা ক ভাই ক বোন? আমরা 3 ভাই।